মাটিতে জন্ম ভাওয়াইয়া গানের। একসময় ভাওয়াইয়া গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। সেই লোকগানকে আজ মানুষ ভুলতে বসেছে। মাটির এই গানকে তুলে ধরতে শিলিগুড়ির মাটিগাড়ায় বসল ভাওয়াইয়া প্রতিযোগিতার আসর। প্রতি বছর রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ভাওয়াইয়া গানের প্রতিযোগিতার আয়োজন করে। লোকশিল্পীদের এগিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। স্থানীয় মঞ্চ থেকে বড় মঞ্চে গান গাওয়ার সুযোগও পান কিছু শিল্পীরা। এবছর ৩৬ বছরে পা রাখল ব্লক ভাওয়াইয়া সঙ্গীতের এই প্রতিযোগিতা। মাটিগাড়ার ঠিকানিকাটা জুনিয়র হাই স্কুলের মাঠে বসেছিল আসর। ৪০ জন শিল্পী এখানে গান গাইলেন। এই ঠিকানিকাটা জুনিয়র হাই স্কুলের এই মাঠে ৩৬তম ব্লক ভাওয়াইয়া কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয়। আমাদের এই মাটিগাড়া ব্লকের একবার এক একটা গ্রাম পঞ্চায়েতে হয়। গত বছর 18 গ্রাম পঞ্চায়েতে হয়েছিল, এবছর এই মাটিগাড়া 1 গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী ছিলেন সুজিতা বর্মন। ভাওয়াইয়া গান গেয়ে মঞ্চ মাতালেন তিনি। বোঝালেন ভাওয়াইয়ার দুটি ধারা, চটকা ও দরিয়া গানের পার্থক্য। দরিয়াটা লম্বা আর চটকাটা একটু ওই যে চটকা গানটা তাড়াতাড়ি এসে মধ্যে লাগবে। ওটাই দরিয়া মানে ওই যে এটা দরিয়া, যেটা গান চলতেছে এখন দরিয়া, এটা হ্যাঁ দরিয়া। চটকাটা সহজ আর দরিয়াটা মানে একটু দরদের গান না, ওটা একটু কঠিন। উত্তরবঙ্গের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী দুর্গা রায় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের কথা তুলে ধরেন। একসময় আব্বাস উদ্দিন সাহেব ভাওয়াইয়া লোকসঙ্গীতকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন। আয়োজকরা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর এই ভাওয়াইয়া এই মাটির গানকে তারা একটা সুন্দর জায়গায় নিয়ে এসে ব্যবস্থাপনা করে তুলে ধরছে শিল্পীদের। এই হারিয়ে যাওয়া সুর, হারিয়ে যাওয়া গান, এই মাটির গান যে এই মঞ্চে উপস্থাপন হবে, প্রত্যেক প্রতিযোগীকে আমার শুভকামনা থাকলো প্রত্যেকেই যেন খুব সুন্দরভাবে এখানে পরিবেশন করে যায়। আর আমাদের ভাওয়াইয়াকে একদম শিকড়ে, আমাদের ভাওয়াইয়া সাম্রাজ্যে আব্বাস উদ্দিন আহমেদ তিনি তো আমাদের ভাওয়াইয়া গানকে একদম দেশ থেকে বিদেশে পর্যন্ত সারা পৃথিবীতে আমাদের ভাওয়াইয়া গান চলছে, ছড়িয়ে দিয়েছেন। তার প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা আর শুভ কামনা করে এই ভাওয়াইয়া সঙ্গীত আরও ভালোভাবে উঠে দাঁড়াক এই আশা রাখি। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।